चलो ये लिया ना मम्मा ने, दो क्या हुआ? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? তারা লাইফস্টাইলে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকেই চালু করছি। তো এখন এই যে চা নিয়ে বসে পড়েছিলাম, তো চা খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে পড়েছি, ডিমার্টে আসলাম একটু। তো এখান থেকে আমি কিছু আগে সামান নিয়ে নেবো, তারপর আবার যেতে হবে আমাদেরকে মাছ বাজারে। তো অ্যাকচুয়ালি আমি বাজারেই যাব বলছিলাম, তো ভাবলাম দোকান থেকে কিছু নিয়ে নেবো। বাবুর স্কুলের এই টিফিনের জন্য এইসব দরকার হয়, তো টিফিনে রোজ দিতে হয়, তো সেই জন্য বিস্কিট টিস্কিট এগুলো নিতেই হয়। তো আমি ভাবলাম দোকান থেকে নিয়ে নেবো, বললো না দোকান থেকে নিতে হবে না, চলো ডিমার্টে চলে যায়। তো ডিমার্টে আসলাম দু একটা জিনিস নেওয়ার জন্য, কিন্তু একটার পর একটা সব দরকার পড়ে গেছে। তো তবুও আজকে আমরা কখনো এত তাড়াতাড়ি আমাদের সব কেনাকাটা হয় না। তো আমি আজকে 15 থেকে 20 মিনিটের মধ্যে সব কিছু নিয়ে চলে এসেছি। তো এখানে একটা বাটি নিয়ে নিলাম মাচ্ছার মারার, মানে এত মাচ্ছার আর কি বলবো গরমেতে। তো গরমেতে বলতে সরি, শীতকাল, কিন্তু এখানে একটু গরমই আছে, কিন্তু মাচ্ছার বহুত আছে। তো এই আমাদের সামান টামান সব নেওয়া হয়ে গেছে আর আমরা এখন চলে যাচ্ছি। আর আজকে আমি একদম নর্মালি চলে এসেছিলাম। তো অ্যাকচুয়ালি আমি বাড়িতে রান্না তখন করবো বলে সব জোগাড় করেছি, আর ও তখন চলে আসছিলো একটু তাড়াতাড়ি। তো ভাবলাম চলো তাহলে এই করে নিই। আর আমি এখানে মাছ নিতে চলে এসেছি। আর এইটা একটা বাগদা চিংড়ি, আর এইটা একটা কী চিংড়ি জানি না। তো বেশিরভাগ সময় আমি এটা নিই, বাগদা চিংড়িটা নিই না। তো বাগদাটা আবার আজকে 450 টাকা করে নিচ্ছে, আর ওই চিংড়িটা 400 টাকা করে, মানে একদম ধরা বাঁধা রেট, কমও হবে না বেশিও হবে না। তো আমি বললাম ওইটা বাগদাটাই তাহলে 400 করে করো, 1 কিলো নেবো। তো দিল না। তো রাজা বললো চলো তাহলে আজকে কই এই চিংড়িটা নিয়েই দেখি, 50 টাকা বেশি নিচ্ছে, মানে টেস্ট আলাদা হবে। কিন্তু এত বেকার, মানে বেকার টেস্ট না, মানে অনেক ফেলতে হয়েছে মাছটার, মানে মাথা টাথা সব অনেক কিছু এটার ফেলতে হয়েছে। তারপর আমি এই মাছটা দেখেছিলাম, এই মাছটা আমার বেশ ভালো লাগে খেতে, তাই আমি ভাবলাম এটাও একটু নিয়ে নিই। তো আমি আজকে বানাচ্ছিলাম পোলাও। আর আজকের ডেটটা আগে বলে দিই, আজকে হচ্ছে 3 তারিখ। একটা মানে আমার 4 তারিখে যেহেতু বার্থডে ছিল, সত্যি কথা বলবো আমার 4 তারিখে বার্থডে ছিল, সেটা আমি ভুলেই গিয়েছি। মানে ভুলে গিয়েছি এই কারণেই, 4 তারিখ বলে আমি জানতাম না যে আজকে 3 তারিখ, কালকে 4 তারিখ পড়ে গেছে। তো আমি জানি না রাত্রিবেলা, তো আমি ভাবছিলাম চলো আজকে এখানে মাংস মানে রান্না করার ছিল কথা ছিল, তো আমি ভাবলাম চলো আজকে তাহলে একটু পোলাও করে নিই, অফিস থেকে এসে একটু খুশ হয়ে যাবো, পোলাও খুব পছন্দ করে। তো আমি যখন ওকে এসে বললাম কি আজকে পোলাও বানিয়েছি, ও তখন আমাকে বলছে আজকে কেন বানালে, কালকে বানাতে পারতে। আমি বলছি কেন, কালকে কি কোনো স্পেশাল ডে আছে, মানে এমন একটা আমাদের হচ্ছিল। তো ও মানে ভেবেছে আমি হয়তো নাটক করছি, কিন্তু কসম সে আমি জানতামই না যে সত্যি আজকে মানে 4 তারিখ বার্থডে আছে বলে। তোর পোলাওটা এত পছন্দ হয়েছে, বলছে বার্থডে তোমার ছিল আর তুমি আমাকে গিফট দিয়ে দিয়েছো। তো আজকে আমি সাদা পোলাও করেছিলাম। তো সাদা পোলাও আমি খুব কমই করি, কারণ আজকে করেছি এটার কারণে কি বাবুও খেতে পারবে। তো আজকে বাবু মাশাআল্লাহ খেয়েছে, কারণ ওর জন্যই ভাবলাম আজকে লঙ্কা গুঁড়ো দেবো না, আর পুরোটাই আমি কাঁচা লঙ্কাতে করেছিলাম, লঙ্কা গুঁড়ো কোনো দিইনি বলে কালার আসেনি। তো যাক, পোলাওটা সত্যি কথা অনেক ভালো লেগেছিলো। তো চলো খেতে খেতে এখানে ভিডিওটা শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবে আর একটা সাবস্ক্রাইব করে নেবে প্লিজ। টাটা।